বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে কখন থেকে ভিডিও শুরু করেছি জানো? এখন হচ্ছে বাজে 1:15। রান্নাবান্না সব কমপ্লিট। আর কেন বলো তো এখন থেকে ভিডিও শুরু করেছি? আজকে না কাজকর্ম করতে করতে দেরি গেছে। দেখো বারবার কেন নিচের দিকে তাকাচ্ছি তারাও তোমাদের সাথে শেয়ার। দেখেছো দেখেছো দেখেছো? হাই করে দাও সবাইকে। চারিদিকে দিকে খেলনা নিয়ে বসেছে। আর আমার রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে। কেন আজকে সকালে উঠতে একটু দেরি হয়ে গেছে। চলো কী কী রান্না বান্না করেছি তোমাদের সাথে শেয়ার করি। তারপরে হচ্ছে মানে আরও কাজকর্ম আছে সেগুলো শেয়ার করবো। চলো ব্যাক ক্যামেরায় শেয়ার করি কী কী রান্না বান্না করেছি। রান্নাবান্না কমপ্লিট হয়েছে, রান্নাঘর এখনও গুছানো হয়নি। এদিক দিয়েই শুরু করি কি রান্না হয়েছে। এদিকে হয়েছে তোমার এখানে একটু সেই উচ্ছে ডাঁটা সব কিছু দিয়ে না একটু একটা তরকারি করেছি। শুক্তো মতন করেছি কিন্তু শুক্তো নয়, একটা তিতো তরকারি করেছি ডাঁটা টাটা দিয়ে। সবে এটা নামালাম এই তরকারিটা। আর একটু বাঁধাকপি অল্প একটু ছিল, ওটা ভাজা মতন করেছি বাঁধাকপিটা পেঁয়াজ দিয়ে। আর এখানে করেছি ডাল, করেছি মুসুরির ডাল করেছি পেঁয়াজ রসুন দিয়ে হচ্ছে। এইদিকে আছে ডিমের কারি। আজকে আর ডিমের কারিতে আলু টালু দিইনি, পেঁয়াজ টমেটম দিয়ে একদম কষা কষা করেছি। আর এই যে ভাত, সবে ভাতটা উবুর নামালাম, মানে উবুর দেওয়া ছিল তুললাম। আজকে সবার লাস্টে ভাত দেখালাম, সবার আগে প্রথমে ভাত দেখাতে হয়। চলো এখন মানে দুষ্টুটা তো খেলা করছে, রান্নাবান্না সব কমপ্লিট। ঘরটা মানে রান্নাঘরটা একটু গুছিয়ে নেবো, বাসন মেজে নেবো, তারপরে দুষ্টু সোনা পাপাকে খাওয়াবো। চলো সাথে থাকো, দেখতে থাকো। আজকে তো দুপুর দিয়ে ভিডিওটা শুরু করেছি। আজকে সকালবেলায় একটু ঘুম দিয়ে উঠতে দেরি হয়ে গেছে। আর সোনা পাপার স্কুলের টাইমটাও ধরতে পারতাম না, তার জন্য তোমাদের দাদাভাইকে সকালেই বললাম যে তুমি দিয়ে আসো, দিয়ে ওখান থেকে কাজে বেরিয়ে যাও। তারপরে আমি ছুটির সময় হলে আমি এদিকে গুছিয়ে গেছি, তারপরে ছেলেকে আনতে যাব। তো তোমাদের দাদাভাই বললো ঠিক আছে। তোমাদের দাদাভাইয়ের কাছে সোনা পাপাকে দিয়ে আজকে স্কুলে পাঠিয়েছি, তারপরে পরে আমি আনতে গেছিলাম। আর নইলে আজকে সোনা পাপার স্কুলেও যাওয়া হতো না, আর সংসারের কাজকর্মগুলোও করতে অনেক দেরি হয়ে যেত। ওই জন্য আজকে এত দেরি থেকে ভিডিও শুরু করলাম, কোনো রান্নাবান্না কিছুই শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে। রান্নাবান্না তো সব কিছু হয়েই গেল, তোমাদেরকে তো দেখালাম ওর যে রান্নাবান্না সব গুছানো। আর এখন এই যে সোনা পাপা খেলছে, ওকে খেতে দেবো। তাও খেলছে, খেলুক, ততক্ষণ আমি যার বাসন কোসন আছে সব মেজে নিই। সকাল থেকে যে কত বাসন পড়ে তার নেই ঠিক। সকালে একবার মাজা হয়ে গেছে, এখন আবার একটা মানে পুরো বেসিন ভরে গেছে। রান্নার গ্যাসের ওভেন, তারপরে গ্যাসের ওইগুলো, তারপরে থালা বাসন গামলা সব কিছু এখন ধুয়ে নেব। তারপরে ধুয়ে নিয়ে পাপাকে তো বললামই খাবার, সারা ঘর খেলা একদম মানে তন্নছন্ন করেছে, সেইগুলোকেও গুছানোর ব্যাপার আছে জানো তো। আর এদিকে এত স্পিডে দেখাচ্ছি যে বাসন মাজছি, কিন্তু স্পিডে করে দিয়েছি। বাসনগুলো মাজতে আমার অনেক সময় লেগে গেছিলো, বললামই তো যে অনেক বাসন পড়েছে। তো দেখো বাসনগুলো মেজে এখনও কিন্তু অনেক কাজ আছে। আর আজকে না বেশ মেঘলা মেঘলা ওয়েদার, ছাদে জামা কাপড় দিয়ে এসছে, এখনও কোনো কিছু শুকনো হয়নি। যেহেতু শীতটা চলে যাচ্ছে, শীতের জামা কাপড়গুলো সব কাচাকুচি করেছি। একটু রোদ না খেলে না গন্ধ বেরাবে, তার জন্য একদিনের জামা কাপড় রোদ না হলে সেটা 2 দিন 3 দিন করে রোদে দিয়ে দিয়ে শুকনো করতে হচ্ছে। তারপরে ওগুলোকে আবার গুছানোর ব্যাপার আছে, যতদিন না ওগুলো ভালোভাবে শুকনো করতে পারছি গুছাতেও পারছি না। আর শুকনো হয়ে গেলে কী হবে, কাজটা হয়ে গেলে আমারই ভালো যে না কাজ কমপ্লিট হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে নিচ্ছি যাতে ছেলে না ঘুমিয়ে পড়ে, কেন ও তো অনেক সকালে ওঠে। ওর একটা টাইম আছে, টাইমের মধ্যে না খাবিয়ে টাবিয়ে দিলে ও আবার ঘুমিয়ে পড়তে পারে, তার জন্যই তাড়াহুড়ো করে বাসনগুলো মেজে নিচ্ছে। আর এই বাসনগুলো যদি রেখে দিতাম আরও আমার অনেক বাসন জমে যেত। আর ও খেলছিল বলে আমি ভাবলাম তাহলে আগে বাসনগুলো মেজে নিই, তারপরে ওকে খাওয়াবো। দেখো ওকে তারপরে বাসন মেজে ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, ওকে শুকোরি দিয়েছে, এখনও ঘুমাচ্ছে না। ওর পড়তে বসলে আর মানে খেতে বসলে ঘুম পায়, আর দুষ্টুমি করতে দিলে আর এইসব খেলাবাটিগুলো নিয়ে সারা ঘর তন্নছন্ন করতে দিলে ওর ঘুম পায় না, ফোন দেখতে দিলে ওর ঘুম পায় না। ওকে আমি বলছি যে ঘুমাও ঘুমাও, ও কিছুতেই ঘুমাচ্ছে না। তো এইগুলোকে তো একদম গুছাতে হবে, কেন এক্ষুনি বাবা তোমাদের দাদাভাই সবাই ঘরে আসবে, ওদেরকে খেতে দিতে হবে। সারা ঘর এরকম থাকলে হাঁটা চলা করতেও তো পায়ে লাগবে বলো, তার জন্য আগে ওগুলো গুছিয়ে নিলাম। নিয়ে বলতে বলতেই তোমাদের দাদাভাই শ্বশুরমশাই সবাই চলে এসেছে, এখন সবাইকে এক এক করে খেতে দিয়ে দেবো।
তো চলো আগে তোমাদের দাদাভাইকে দিয়ে আসি। বাবা স্নান করতে গেছে, বাবা স্নান বাথরুম দিয়ে বেরোলে বাবাকে দেবো, তারপরে আমিও খেতে বসে যাব। আর খাওয়া দাওয়ার পরে এখন চলে এসেছি এই ছাদে জামা কাপড় তুলতে। তোমাদেরকে তো বললামই যে রোদ উঠছে না, কেমন একটু মেঘলা মেঘলা করেছে, গুমসানি মতন হয়ে আছে, আর ওই জন্য বেশি গরম লাগছে। তো এই ছাদের দিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে আবার ঘরে যাব। ওই যেইগুলো শীতের জামা কাপড় আছে, যে মোটা মোটা 2-3টে সোয়েটার আছে, মাম্মামেরই সোয়েটার আছে, আমাদেরগুলো কাঁচা হয়ে গেছে আর তোমাদের দাদাভাইয়েরও কাঁচা হয়ে গেছে। তো ওইগুলোই হচ্ছে এখনও শুকায়নি, এগুলোকে আবার কালকে দিতে হবে রোদে। রোদ না খাওয়ালে বললামই তো কেমন একটা গন্ধ বেরোবে, যতই কমফার্ট দিই টানা রোদটা না পেলে না ভীষণ গন্ধ বেরোবে। তো চলো এখন জামা কাপড় তোলা হয়ে গেছে, ঘরে চলে এসেছি। আর এখন কখন বলো তো আবার তোমাদের সামনে এসেছি, এখন এসেছি হচ্ছে রাতের ডিনার হচ্ছে, মানে সন্ধ্যা দিয়ে আর কিছু সেরকমভাবে ভিডিও করা হয়নি। সন্ধ্যাবেলাটা না সোনা পাপাকে পড়ানোর থাকে, আর পড়তে বসলে যে এত দুষ্টু করে কি বলবো, ওর জন্য সন্ধ্যাবেলা করে আর ভিডিওটা করছি না। তো দেখো এদিকে আজকে রাতের ডিনারে আছে হচ্ছে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটু তরকারি করেছি। দুপুরে ডাল করেছিলাম, ডালটা রয়ে গেছে। ডালটা আমাদের ঘরে অত কেউ আমরা খাই না, তবুও একটু মানে আজকে যেহেতু দুপুরে ডিম কষা করেছিলাম, একদম আলু টালু না দিয়ে একদম গামাখা করেছিলাম, তার জন্য হচ্ছে ডালটা করেছিলাম। তো ডালটা সেরকম কেউ খায়নি, ডালটা যেমন করেছি তেমনই আছে। তো এখন তোমাদের দাদাভাইকে খেতে দেব, দিয়ে তারপরে ছেলে মেয়ে বললো একটু পরে খাবে। তো ওই যে একটা ডিম পোচ আর কুমড়ো আলুর তরকারি আর রুটি দিয়ে দেবো তোমাদের দাদাভাইকে। আর বললামই না তোমাদেরকে ডাল রয়ে গেছে, ডালটা গরম করে তারপরে যখন রাতে শুতে যাবো তখন ফ্রিজে ঢুকিয়ে দেবো, তাহলে কালকে যদি লাগবে, নাহলে যখন লাগবে, আর না গরম করে এলে না নষ্ট হয়ে যাবে। তো চলো আগে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিই, দিয়ে ছেলে মেয়েকে খেতে দেবো। আর মেয়ে সবে পড়ে আসলো, তো ওর জন্য বললাম মা একটু পরে আমাকে খেতে দাও। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা, গুড নাইট, সবাই ভালো।